রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। ওপরে ওঠার সিঁড়ি পেয়ে গেছি ওগো দুলা ভাই, মরক লেগেছে দেশে সারা দুনিয়ায়। বুবুজান বানায় পিপি, আমি কফিন বানাই, এইবার লালে লাল হয়ে যাব মৃত্যু ব্যবসায়। সব মরে সাফ হয়ে যাক এই মৌকা, আমাদের চাই টাকা, টাকা আর টাকা। বেকুবেরা ফান্দে পড়ে কান্দে, শেষে এই মৃত্যুপুরী ছেড়ে মোরা চলে যাব চান্দে। সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। আমার সাথে আছেন যে কবিতাটা পড়লাম, এই কবিতার কবি মাহবুব কবির, আর তার নতুন বই ওপরে ওঠার সিঁড়ি থেকে নাম কবিতাটা পড়ছিলাম আমি। মাহবুব ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। মাহবুব ভাই, আমার তো একটা উপরে ওঠার সিঁড়ি লাগবে। স্টলে পাবেন। স্টলে মানে এই বই বই কি সিঁড়ি? মানে এই উপরে ওঠার সিঁড়ি দিয়ে আপনি কত দূর উঠলেন? এটা তো নাম কবিতাটা যেটা পড়লেন, হ্যাঁ, এটা আসলে আমি আমার সময়, সমাজ, দেশ যেভাবে চলছে এই বাস্তবতার নিরিখে আমি স্যাটায়ার করেছি। একদম একদম। এর মধ্যে দুর্নীতি করে যে টাকা পয়সা কামানোর যেসব বিষয় আশয় আছে আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে যেটা হয়, সেটা স্যাটায়ার ব্যঙ্গাত্মকভাবে আমি তুলে ধরেছি। কিন্তু স্যাটায়ার তো এই দেশে এখন আর করা যাচ্ছে না, সেটা নিয়ে কি বলবেন? আসলে নিজের সঙ্গেই তখন স্যাটায়ার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেকে। প্রতিবাদের ভাষা তো আমরা দেখতে পাই অনেক জায়গায় যে এই সহিংসতার বিষয়গুলো ঘটে। এই সহিংসতা তো আর করতে পারি না আমি, তখন স্যাটায়ার করি। স্যাটায়ার করি। এটাই হচ্ছে প্রতিবাদ। হ্যাঁ, কিন্তু আমরা স্যাটায়ার করার স্বাধীনতাটুকু চাই। স্যাটায়ার করলে তার জন্য তার বিপরীতে নির্যাতিত হতে চাই না, সেটাও তো মামলা। আমরা তো এবার যে উদাহরণ দেখলাম, এটা তো খুবই অশনি সংকেত। কি বলবেন? হ্যাঁ, খুব অস্থির সময় যাচ্ছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা চাই না। আমাদের দর্শন, আমাদের চিন্তা, আমাদের যা সহাবস্থানের বিষয়, হ্যাঁ, এটা এর সঙ্গে যায় না একদম। এবং সব ধর্ম, সব মত, সবার বলবার অধিকার থাকবে, এরকম একটা সমন্বয়ের, সমন্বিত ইনক্লুসিভ বাংলাদেশই তো আসলে আমরা চেয়েছি। কবির চাওয়া নিশ্চয়ই তার চেয়ে ব্যতিক্রম কিছু না। হ্যাঁ, আমরা সেটাই চাই। সবাই মিলে শান্তিতে বসবাস করতে চাই, নতুন কিছু সৃষ্টি করতে চাই। কোনো কিছু সব মত পথ একসঙ্গে যেন আমরা থাকতে পারি, সেই সহাবস্থানের বিষয়টা আমরা চাই। হ্যাঁ, সেজন্যই আমাদের এই এগিয়ে চলা, আমাদের যে সংগ্রাম, আমাদের যে প্রতিবাদ, হ্যাঁ, সেরকমই হওয়া উচিত আমাদের রাজনীতির। মাহবুব ভাই, এই যে উপরে ওঠার সিঁড়িটা তো বের করেছে বাতিঘর, এই বইটাতে আসলে কতগুলো কবিতা, কিভাবে নির্বাচন করলেন কবিতাগুলো? নির্বাচন করা তো আসলে এটা নিজের কাছে লিখিত, ধরেন ৩-৪ বছরের লেখা এখানে আছে। এর মধ্যে অনেক লিখেছি, কিন্তু এটা বাছাই নিজের মতো করে এটা বাছাই করে একটু দিতে হয়। তো সেটা আমার মতো করেছি। এখানে ৩৯টি কবিতা আছে, গত ৩-৪ বছরের লেখা, নিজে বাছাই করে এটা করেছি। দারুণ। আমি একটা কবিতা পড়ি, আরেকটা কবিতা পড়ি। মানে মাহবুব ভাইয়ের কবিতা আমার খুবই প্রিয়, আমার পড়তে যেরকম ভালো লাগে, আমি শোনাতেও আমি খুবই পছন্দ করি। এই কবিতাটার নাম আমার কবরে। আমার কবরে বুকশেলফ রাখবা, বই রাখবা, নতুন নতুন বই আমাকে পাঠাবা, অবসরে পড়বো, লিখবো। মানে যারা পড়ে না তারাও তো মৃত, সেই অর্থে কি এটা লেখা? এখানে বইয়ের গুরুত্ব একটা অসীম। আমাদের সভ্যতার যে অগ্রগতি, এই বইয়ের অবদানে সবচেয়ে বেশি। বই থেকে আমরা যা পাই সেটা এগিয়ে যাওয়ার বিষয়টাই পাই। কিন্তু কবরে গিয়ে আপনি কেমনে পড়বেন? আপনি তো তখন মৃত। না, এটা 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 প্রতীকী ভাবে আমার এটা নিয়ে আসা। আমার অনেক কবিতায় এরকম প্রতীকী ভাবে, খুব সহজ সরল ভাবে আমি সারল্যের চর্চা করি। একদম হ্যাঁ। সরল কবিতা লেখার, সরল
কিন্তু গভীর, অত্যন্ত গভীর কবিতা লেখেন মাহবুব কবির। আমি আরেকটা শোনাই, এটার প্রেক্ষাপটটা আমি আপনার কাছে জানতে চাইবো। এই কবিতার নাম ভারতবর্ষ। আর কতকাল ঘুরবো এই মুসলমানের দেশে, এই হিন্দুর দেশে। নদীর সঙ্গে এসেছিলাম, মায়ের সঙ্গে এসেছিলাম এখানে। কোত্থেকে এসেছিলাম মনে নেই কিছু, শুধু জানি নদী তীরে মায়ের সঙ্গে থাকতাম। শুধু জানি কারা যেন একদিন নদীতে বাঁধ দিল, আর ধীরে ধীরে মরে গেল নদী, আমার মা মরে গেল। আর কতকাল ঘুরবো এই মুসলমানের দেশে, এই হিন্দুর দেশে। আমার কাঁধে মায়ের লাশ, নদীর লাশ। এই দেশে কবিদের আর জন্ম কিভাবে হবে আসলে নদী মরে গেলে? না, নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আহ, আহ, প্রকৃতির ভেতর থেকেই তো আমরা প্রকৃতির সন্তান। এখানে আমাদের দেশ, আশপাশ, হ্যাঁ, এর রাজনীতিও এখানে আছে। হ্যাঁ, রাজনৈতিক যে তথ্য, রাজনৈতিক যে সামাজিক যে বিষয় আশয়, এই সব কিছুই আছে এখানে। প্রতীকীভাবে আমি এই জিনিসটা করেছি। হ্যাঁ, আর যে আমাদের প্রকৃতির উপরে যে মানুষ আমরা নৃশংসতা চালাচ্ছি, এই জিনিসটাও তীব্রভাবে এর প্রতিবাদ আছে। একদম একদম। হ্যাঁ, না বোঝার কিছু নাই। আমি আসলে নিজের কবিতা নিয়ে এইভাবে ব্যাখ্যা না, ব্যাখ্যা না, আমরা একটু বোঝাবুঝির সূত্র যাচ্ছে আমাদের পাঠকদের জন্য। যেমন ধরো আপনি ভবিষ্যৎ বক্তার মতো বলে ফেলছেন, বসন্ত আইছে ডাকতেছে কোকিল, সমন আইছে ডাকতেছে উকিল। আমরা দেখতেছি আমরা মানে উকিল নিয়ে আর সমন নিয়ে কি পরিমাণ ঝামেলার মধ্যে আছি। কিংবা মামলা একটি কাগজ, প্রেমপত্র আমাকে লিখেছো তুমি। ভাই একটু পেছনে যাই, আপনি প্রথম কবে নিজেকে কবি হিসেবে আবিষ্কার করলেন? না, আসলে নিজেকে কবি বলতে আমি এখনো দ্বিধাবোধ করি। আসলে অন্বেষণের মধ্যে আছি, লেখার চেষ্টায় আছি। হ্যাঁ, আমি আসলে বিশেষ কিছু যে অনেক কিছু লিখে ফেলেছি, অনেক কিছু করে ফেলেছি, বিষয়টা এরকম না। হ্যাঁ, তবে আমি তো লেখি স্কুল বয়স থেকে, 9-10 থেকে। মানে আপনার প্রথম কবিতা বা প্রথম পংক্তিটার কথা মনে আছে? সেটা আমি লিখেছিলাম 21-এর উপরে। এটা ধরতে পারেন এটা ছড়ার মতো। 21, আমাদের 21 ভাষার। আমি নেত্রকোনায়, আমার জন্ম নেত্রকোনা শহরে। হ্যাঁ, আমরা বন্ধুরা মিলে ভাঁজপত্র করেছিলাম, সেটার মধ্যে ছিল যে লিখতে হবে, অন্যরাও লিখছে, আমিও লিখলাম। সেই ঘটনার কত বছর হইলো? সেটা তো ওই 9-10-এ যখন পড়ি, 80 দশকের মাঝামাঝি। তার মানে প্রায় 40 বছর। প্রায় 40 বছর, মানে দীর্ঘ সময়। দীর্ঘ সময়। এই যে দীর্ঘ সময়ে কবিতা আপনাকে দিল যা যা কিছু, সেটা পাঠক হিসেবে আমরা জানি। কবিতা আপনার কাছ থেকে নিল কি কি? আসলে কবিতা জীবনে নিয়েছে, এখনো দিয়ে চলেছেন। জীবনকে না দিলে কবিতা হয় না মনে হয়। হ্যাঁ, জীবনকে দিতে হবে। আর আপনি যেটা বলছেন 40 বছর, আমি আসলে সিরিয়াসলি লিখি 88-89 সাল থেকে। আর আমার প্রথম কবিতার বই বেরিয়েছে 1996 সালে। তো সময়টা অনেক। হ্যাঁ, 96-26 মানে 30 বছর আপনার প্রকাশিত কবি জীবন। সময়টা অনেক অনেক। এটা মানে সেই জন্যই বললাম যে নিল কি কি, জীবন নিয়ে গেল। জীবন নিয়েছে, এটা বলা যায়। তো মাহবুব ভাই জীবন দিয়েছেন কবিতাকে, কবিতাও তাকে কম দেয় নাই। কবিতা নিশ্চয়ই অনেক ভালোবাসা দিয়েছে, অনেক পাঠক দিয়েছে, অনেক মানুষ দিয়েছে। হ্যাঁ, সেটা পেয়েছি। আপনার কবি জীবন নিয়ে আপনি তৃপ্ত, সন্তুষ্ট? কবিতাকে খুঁজি এখন। হ্যাঁ, কবি তো তাই খুঁজবে। তৃপ্ত হলে মনে হয় লিখতে পারবো না। কবিতা নাকি বেদনা থিতু হয়ে গেলে আসে? আপনার বেদনা থেকে কবিতা আসে না দেখা থেকে আসে? না, আমার জীবনের অভিজ্ঞতা দেখা থেকে। যেমন এই যে কবর নিয়ে কবিতাটা আমরা পড়লাম, এই যে এরকম, এটা তো একটা ইউনিক আইডিয়া কবিতা হয়ে উঠেছে। এই আইডিয়াটা আপনি জেনারেট করেন কিভাবে? এটা তো রন্ধনদাতা হয় আপনার মাথায়। হ্যাঁ, আর যা দেখা, তারপর উপলব্ধি করা, তারপর অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে তারপর এটা রন্ধন প্রক্রিয়াটা চলে মাথায়। তো অভিজ্ঞতা থেকেই যে আসলে ওই আইডিয়াগুলো আসে। হ্যাঁ, অভিজ্ঞতা ধরেন যে দেখা, পড়াশোনা করা। হ্যাঁ, আপনি মানে এই সময় যারা লিখছে, অনেকে অনেক দারুণ দারুণ কবিতা লিখছে, আসলে তরুণদের লেখা পড়ে কি আপনি অনুপ্রাণিত হন? আমি তরুণদের লেখা পড়েই অনুপ্রাণিত হই। মেলা থেকে যা কিনবো তরুণদের লেখাই। বাহ, ওদের যা যা বেরিয়েছে সেইগুলো খোঁজ খবর নিচ্ছি।
হ্যাঁ, সেগুলো কিছু সংগ্রহ করি। কবিদের জন্য আপনার কোনো মেসেজ, বার্তা, বক্তব্য আছে? না, কবিরা তরুণরা লিখবে তাদের মতো, যার যার মতো লিখবে। আমি এ বিষয়ে বার্তা দিতে চাই না, কোনো বার্তা নাই, নিজের মতো লিখবে। রাইট। ধরেন আপনার কাছে টাইম মেশিন আছে, আপনি পৃথিবীর সময়খণ্ড শুরু হওয়ার সময় থেকে গতকাল পর্যন্ত যে কোনো সময় যেতে পারবেন, আপনি যে কোনো একজন মানুষের সাথে আড্ডা দিতে পারবেন, একটা বিষয়ে আড্ডা দিতে পারবেন, কোন সময় ফিরে গিয়ে কার সাথে কি বিষয়ে আড্ডা দিবেন? আমি জীবনানন্দ দাশের সঙ্গে কথা বলতে চাই, কবিতা নিয়ে, গ্রেট। তার সম্পর্কে, তার Great. জীবন, তার চিন্তা সম্পর্কে। মাহবুব ভাই, আমাদের এই আয়োজনে শেষে একটা রেপিড ফায়ার রাউন্ড দিয়ে, এই রাউন্ডে আমরা কিছু শব্দ বলবো, শব্দ নিয়ে যা আপনার মাথায় আসে সেটা আমাদেরকে বলবেন। কবি মাহবুব কবিরের জন্য রেপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ: চাঁদ, চাপাতির মতো, নদী, নারীর মতো, পাখি, আমার মতো, হাসি, ফুলের মতো, গাছ, আমার প্রাণ, কান্না, আমার বেদনা, বই, সভ্যতার প্রতীক। রাত, ইউনিভার্সাল তো টোটালটাই রাত। সকাল, জীবন, স্বপ্ন, এগিয়ে যাবার, আলো, প্রকাশ, ছায়া, প্রেম, উদ্দীপনা, বিরহ, এক ধরনের সুর, পাহাড়, বিস্ময় জাগা নেয়া, কবিতা, সাধনা, কবিতার শরীর, নারীর শরীরও পাই। নারীর শরীর, কবিতার শরীর তো নারীর শরীরের মতো বললেন, নারীর শরীর। অভিধানও বলতে পারেন কবিতার। আচ্ছা, অভিধান, অভিধান, কবিতার অভিধান, নারীর শরীর, কবিতার অভিধান। গ্রাম, হ্যাঁ, গ্রামেই তো শেষ পর্যন্ত ফিরে যেতে চাই। রাস্তা, দিক নির্দেশনা পিতৃত্ব, আসলে একটা অহংকারের জায়গা তৈরি করে। যৌনতা, সৃষ্টিশীলতা, মাহবুব কবির, এটা আমার নাম। আপনারই নাম। মাহবুব ভাই, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাকে কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে আমরা কথা বলছিলাম কবি মাহবুব কবিরের সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।